শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার জন্ম মহোৎসবে সমবেত মাতৃ সম্মেলনে উপস্থিত প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু। আমার পূর্ববর্তী দিদি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দাকে খুব সুন্দর আপনাদের কাছে পরিবেশন করেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা হলেন ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত প্রত্যেকটা বাণীর মূর্ত প্রতীক। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরিত্রে ঠাকুরের বাণীগুলি যেন জল জল করে ফুটে উঠেছে এবং আমাদেরকে প্রতি মুহূর্তে চলার প্রতিটা পদক্ষেপে শিখিয়ে দিয়েছে এবং আজও দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। শুধু আমাদের কুড়িয়ে গ্রহণ করার পালা। আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে আমরা চরিত্রে মানুষ হতে পারব। আপনারা পরম পূজ্যপাদ বড়দার অনেক ব্যক্তিত্ব শুনেছেন। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার একটা ব্যক্তিত্ব এবং তার পরবর্তীতে একটা মেয়ের জীবন কিভাবে বড়দার দর্শনে বদলেছে সেটাই শোনাবো। প্রথমে বলছি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার ব্যক্তিত্বে এমন কোনো দিক বাকি ছিল না যা তার চরিত্রে নেই। শ্রী শ্রী বড়দা যেখানে যেতেন, যে কোনো জায়গায় যেতেন, সেখানে যাওয়ার পথে রাস্তাগুলোকে মেপে নিতেন। ওনার সঙ্গে যারা থাকতেন তাদেরকে রাস্তার মাপ কতটুকু, কোথায় কি নদী আছে, কোথায় কোন গ্রাম আছে, কি রাস্তা কোন দিক দিয়ে বয়ে চলছে, কোন নদী কোন দিক দিয়ে বয়ে চলছে, সেসব লিপিবদ্ধ করার জন্য বলতেন। যদি কোনো দোকানে গিয়ে চা খেতেন, সেই দোকানে কত কাপ চা বিক্রি হচ্ছে, কত কাপ চা আছে, চায়ের দাম কত ইত্যাদি প্রভৃতি এসবের খবর নিতেন এবং সেগুলোকে লিপিবদ্ধ করেও রাখতেন। আমরা আমাদের জীবনে মাসোরা হিসাবটুকুও রাখতে পারি না, কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা বিশ্বের প্রতিটি খবরকেই গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করে রাখতেন। একবার শ্রী শ্রী ঠাকুর অসুস্থ হওয়ার আগে বড়মার শরীরটা ভালো ছিল না, তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা ঠাকুর ভোগের দায়িত্ব নিজে নিলেন, ঠাকুরের পরিচর্যার দায়িত্ব নিজে নিলেন। যখন রান্নার লোক ছিল না তখন বড়দা নিজে রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করতেন এবং ঠাকুর যখন ভোগ গ্রহণ করতেন তখন বড়দা কি রান্না হয়েছে, কতটা পদ রান্না হয়েছে, সেগুলি লিপিবদ্ধ করতেন। তো এবার আমি বলছি, সেই রকমই একটা শিশুর জীবনকে বড়দা কীভাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং সেই বড়দার লিপিবদ্ধ ডায়েরি অনুযায়ী সেই শিশুটির জীবন কিভাবে বদলেছে সেই কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা কোনো পুঁথিতে আজ অবধি লেখা হয় নাই,
সেই শিশুকন্যাটির বয়স তখন হবে 5-6 বৎসর। এইখানে যেখানে সৎসঙ্গ ফিলান্থ্রপি অফিস, এই জায়গাতে আসাম পেটানের ঘর ছিল। সালটি ছিল 1975 সাল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শিলচর সৎসঙ্গ বিহারে এসেছিলেন। তো সবাই শ্রী শ্রী বরদাকে প্রণাম নিবেদন করছেন। সেই শিশুকন্যাটিও ঠাকুমা, বাবা, পিসিদের হাত ধরে শ্রী শ্রী বরদাকে প্রণাম নিবেদন করতে এসেছিল। শিশুটি জানতো না বরদা কে, ওনার কি ব্যক্তিত্ব, ওনার সম্বন্ধে কিছুই জানতো না। যেভাবে পিসি ঠাম্মাদের হাত ধরে ঘুরে বেড়াতো সব সময়, ওই দিনও ঘুরে বেড়ানোর জন্যই এসেছিল আশ্রমে। তারপর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সামনে গিয়ে বসার ওর সৌভাগ্য হয়েছিল। বরদা শুভ্র আসনে বসেছিলেন। ছোট্ট বালিকাটি সামনে নিচে মেঝেতে বসেছিল। এটাই তার জীবনের একটা চরম পাওয়া হয়েছিল। তো সেই শিশুকন্যাটি ছোটবেলা থেকেই মাতৃহারা ছিল। ও ঠাকুমা এবং পিসিদের কাছে থাকতো, তাদের যত্নে একটু একটু তিল তিল করে বড় হয়ে উঠছিল। তো শিশুকন্যাটির বাবা চাকরি সূত্রে শহরে থাকতেন। তো বন্ধুবান্ধবদের চেষ্টায় কন্যাটির বাবা বিবাহ করতে রাজি হলেন। একটা পাত্রীও ঠিক হয়ে গেল। যথারীতি বরদাকে নিবেদন করা হলো পত্রের মাধ্যমে। শ্রী শ্রী বরদা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন বিবাহ করা চলবে না। পত্রতে হয়তো বা সেটাও লেখা ছিল যে কন্যাগুলিকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কেউ নেই। তাই বরদা উত্তরে লিখেছিলেন যে যদি কেহ না থাকে, উপযুক্ত কেহ না থাকে, বন্ধু বান্ধবের কাছে দিয়েও যেন মেয়েগুলিকে মানুষ করা হয়, কিন্তু উনি বিবাহ করতে পারবেন না। কিন্তু বিধির বিড়ম্বন কে খণ্ডাবে বলুন? সেই কন্যাটির বাবা যথারীতি বিবাহ করে নিলেন। যেহেতু পাত্রী ঠিক হয়ে গেছিল, তো বিবাহ করে নেওয়ার পর হয়তোবা সেই দিন বরদা সেই মেয়েটির কপাল পড়ে ওনার ডায়েরিতে মেয়েটার ভবিষ্যৎবাণী লিখে নিয়েছিলেন কি কি ঘটবে। তাই সেই মেয়েটির বাবাকে বিবাহ করতে নিষেধ করেছিলেন। যেই না নূতন মা ঘরে প্রবেশ করলেন, কিছুদিন যেতে না যেতেই মেয়েটি আর কারো আদরের থাকলো না। তখন সে এক পথ শিশুর মতো হয়ে গেল। দুটো খাবারের জন্য এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে সে বাড়ি ছুটে বেড়াতো। পড়াশোনা, স্কুল যেত, যাওয়ার নিয়ম করে স্কুল যেত, কিন্তু কি পড়াচ্ছেন মাস্টার মশাইরা কিছুই ওর মাথায় ঢুকতো না। ওর মনের মধ্যে একটাই চিন্তা, ঘরে কখন ফিরবে, ফিরে ও একটু ভাত খেতে পারবে কিনা না, আর রাত্র হলেই ওর পিঠে কতটা বেত্রাঘাত পড়বে, সে চিন্তাটাই ওই শিশুকন্যাটির মনের মধ্যে সব সময় ঘুরপাক খেত। তো এভাবেই দিন চলছিল নানা ঘাত প্রতিঘাতের মধ্যে। কিন্তু সেই যে বরদাকে যে ও দর্শন করেছিল, বরদা যিনি ঠাকুরের মূর্ত প্রতীক, আমরা যদি ঠাকুরকে পরম প্রেমময় বলি, তো ঠাকুর তো বলেইছেন বড় খোকা টাকার এপিঠ আর অপিঠ। তাহলে বরদাও পরম প্রেমময়। সেই প্রেম মাখা দৃষ্টিটা যখন মেয়েটির উপর পড়েছিল, বরদা হয়তোবা ওর ভাগ্যের লিখা অনেকটাই খণ্ডন করে দিয়েছিলেন। তো এভাবে দিন চলতে চলতে মেয়েটিও একটু একটু করে বড় হতে লাগলো। আর এখানে ছিলেন আমাদের দাদু, অনেকেই দাদুকে চেনেন। তো মেয়েটি আশ্রমে যাতায়াত করত, দাদুর কাছে এসে বসত।
দাদু কী করতেন, ওকে অনেক দিন আনন্দবাজারের প্রসাদ খাইয়ে দিতেন, ওর সুখ দুঃখের কথা জিজ্ঞেস করতেন। দাদু হচ্ছেন কুমুদদা, আমাদের শ্রদ্ধেয় কুমুদদা। তো এইভাবেই ও বেড়ে উঠছিল। প্রায় দিন প্রসাদ নেওয়ার ছল করে আশ্রমে চলে আসতো, আর দাদুর কাছে বসে নানান ঠাকুরের গল্প শুনতো। আর যাওয়ার বেলা দাদু অনেক বলে যেতেন যে ওকে একটু খাইয়ে দিস। ও পেট পুড়ে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরে যেত। তো এরকম করতে করতে তারপর ও আশ্রমে আসাটা ও কোনো একটা কারণে বন্ধ হয়ে গেল, কারণ ও স্থান পরিবর্তন করতে হলো পড়াশোনার কারণে। সে যাই হোক, দাদুরও সঙ্গ বন্ধ হয়ে গেল। এমন একটা সময় আসলো ওর ইষ্টবৃত্তিটুকুও বন্ধ হয়ে গেল। হয়তো কোনোদিন ইষ্টবৃত্তি করছে, কিন্তু ইষ্টবৃত্তি পাঠাতে হবে, সে কী করে পাঠাবে, সেটা আর হচ্ছে না। তো জীবনে অনেকবারই ওর হয়েছে যেন ও গর্তে পড়ে যাচ্ছে, কিন্তু সেই যে ওর বাবা একটা কাজ করেছিলেন কি, ওকে ছোট্টবেলা যথাসময়ে ঠাকুরের সঙ্গে যুক্ত করিয়ে দিয়েছিলেন, ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত করেছিলেন। তো সেই যে ঠাকুরের সঙ্গে যোগসূত্র, হয়তো ঠাকুর ওকে হেঁচকা টানে আবার সেই কূপ থেকে পড়া থেকে বাঁচিয়ে দিলেন। এভাবে অনেক ঘটনা ওর জীবনে রয়েছে, যেটা একটা বড় কাব্য হয়ে যাবে। তো এভাবে করে আজ সেই মেয়েটি প্রৌঢ়া, তারপর ওর বিয়ে হলো, মেয়ে হলো। তখনও সে মনে মনে ঠাকুরকে ভাবতো, ঠাকুরকে জপ করতো মনে মনে, কিন্তু ইষ্টবিধিটা ও যথাসময় নিবেদন করতে পারতো না, পাঠাতে পারতো না। তারপর যখন ওর ইষ্টবিধি পাঠানো সব কিছু ঠিক হলো, তারপর থেকে ওর জীবনের গতিটা ছন্দে ফিরতে শুরু করলো। আজ সে প্রৌঢ়া, আর সেই প্রৌঢ়া মহিলাটা আমি নিজে। তো আপনারা একবার ভাবুন, আমি পথ শিশু হয়ে যেতাম যদি সেই দিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আমাকে চোখ বুলিয়ে আমার শরীরটাকে যদি না দেখতেন, আমার এর কপালের লেখাটাকে যদি না দেখতেন, আপনাদের সামনে দাঁড়িয়ে সেই মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলার দুঃসাহস আমার হতো না। আমি কোথায় হারিয়ে যেতাম, আমার জীবনটা হারিয়ে যাওয়ারই ছিল। তো প্রত্যেকের কাছে আজকের এই শুভ লগ্নে আমার একটাই প্রার্থনা, আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে ঠাকুরের সঙ্গে যুক্ত করতে পারি, আর ঠাকুরের ভাবধারায় যেন ওদেরকে চালিত করতে পারি, এই আমার প্রার্থনা। সময় ফুরিয়ে এসেছে, আমি আসলে বক্তা নই, তো আবেগ ভরে অনেক কথা বলে নিয়েছি। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। সবাইকে আবারও জয়গুরু জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু।